আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। যারা সহজে কোরআনুল কারিম শিখতে চান তাদের জন্য এই পাঠটি খুবই উপকারী হবে। এখানে একটা মাথা দেখা যাচ্ছে, আরবিতে তাকে বলা হয় দাঁত। আপনি যদি এক দাঁত বোঝেন তাহলে অন্তত আপনি 5টি হরফ ভালোভাবে চিনবেন। এখানে একটা এক দাঁত, এখানে একটা এক দাঁত, এখানে একটা এক দাঁত। এক দাঁতের কাজ কি? এক দাঁতের নিচে যখন আপনি এক নক্তা দিবেন, এটাকে আরবিতে বলা হয় নক্তা। এক দাঁতের নিচে এক নক্তা দিলে তার নাম হয় বা। এক দাঁতের উপর আপনি যখন এক নক্তা দিবেন তখন তার নাম হবে নুন। এক দাঁতের নিচে আপনি যখন দুই নক্তা দিবেন তখন তার নাম হবে ইয়া। এক দাঁতের উপরে যখন আপনি দুই নক্তা দিবেন তখন তার নাম হবে তা। এক দাঁতের উপর যখন আপনি 3 নক্তা দিবেন তখন তার নাম হবে সা। আপনি যদি এক দাঁত চেনেন, এই নক্তাগুলোর ব্যবহার চেনেন, তাহলে অন্তত আপনি 5টি হরফ খুব ভালোভাবে পারবেন। তো আমি আবারও বলছি, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, এক দাঁতের উপরে এক নক্তা দিলে নুন, এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া, এক দাঁতের ওপরে 2 নক্তা দিলে তা, এক দাঁতের ওপরে 3 নক্তা দিলে সা। আজকে এই 5টি হরফ ভালোভাবে শেখেন। আস্তে আস্তে করে পরবর্তী ভিডিওর মধ্যে বাকি হরফগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরবিতে এটাকে বলা হয় দাঁত। এখানে এক দাঁত, 2 দাঁত, 3 দাঁত। প্রথমে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে আমি এক দাঁত নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। এখানে হচ্ছে 3 দাঁত, 1 2 3, 3 দাঁত। এখন 3 দাঁতের কাজ কি? এখানে আমি প্রথমে এক দাঁত লিখছি, তারপরে 3 দাঁত 3 দাঁত লিখছিলাম। এক দাঁতের উপরে যদি 3 নক্তা দেন আপনি, তখন তার নাম হবে সা। আর 3 দাঁতের উপরে যখন আপনি 3 নক্তা দিবেন তখন তার নাম হবে শিন। যদি আমরা এক দাঁত এবং 3 দাঁত চিনি তাহলে আমরা 7টি হরফ খুব ভালোভাবে চিনব। তো এক দাঁতের উপরে 3 নক্তা দিলে তার নাম হয় সা। 3 দাঁতের উপরে 3 নক্তা দিলে তার নাম হয় শিন। আর যখন 3 দাঁতের উপরে কোনো নক্তা থাকে না তখন তাকে বলা হয় সিন। আশা করি সকলে বুঝতে পারছেন। আজকে আপনাদের সাথে হা এর মাথা নিয়ে কথা বলবো। আপনি যদি হা এর মাথাটা চেনেন তাহলে অন্তত আপনি 3টি হরফ খুব ভালোভাবে চিনবেন। আপনি যখন হা এর নিচে এক নক্তা দিবেন তখন তার নাম হবে জিম। আপনি যখন হা এর ওপর এক নক্তা দিবেন তখন তার নাম হবে খ। আর যখন নক্তা থাকবে না তখন তার নাম হবে হা। অর্থাৎ হা এর মাথা দিয়ে 3 হরফ, নিচে এক নক্তা দিলে তার নাম হয় জিম, ওপরে এক নক্তা দিলে তার নাম হয় খ, আর নক্তা না থাকিলে তার নাম হয় হা। আমি পূর্বে 2টি ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওর মধ্যে আমি 7টি হরফ নিয়ে কথা বলেছি। আপনারা যদি ওপরে 2টি ভিডিও দেখেন তাহলে আপনাদের জন্য উপকার হবে। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি হরফ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এরপর আস্তে আস্তে করে সকল তাজবিদের নিয়ম, বানান, যজন সকল নিয়ম নিয়ে আপনাদের সাথে আস্তে আস্তে করে আমি ভিডিও দিব। সকলে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গোল মাথা দেখা যাচ্ছে। এই গোল মাথা দিয়ে 2টি হরফ হয়। প্রথম কাজ হচ্ছে আপনার এই গোল মাথাটা খুব ভালোভাবে চেন, এটাকে বলা হয় গোল মাথা। গোল মাথা দিয়ে 2 হরফ। গোল মাথার উপরে যখন এক নক্তা দেওয়া হয় তখন তার নাম হয় ফা। গোল মাথার উপর যখন 2 নক্তা দেওয়া হয় তখন তার নাম হয় কফ। ফা, কফ, ফা, কফ। আপনি যদি গোল মাথা চেনেন তাহলে অন্তত আপনি 2টি হরফ ভালোভাবে চিনবেন। ওপরে আমি 3টি ভিডিও দিয়েছি, ওইখানে 10টি হরফ নিয়ে কথা বলছি, এখানে 2টি হরফ, 12টি হরফ নিয়ে অলরেডি আমি কথা বলে ফেলছি। কেউ যদি কোরআনুল কারিম শিখতে চায়
তাহলে তাকে সর্বপ্রথম হরফগুলো ভালোভাবে চিনতে হবে। আপনি যখন হরফগুলো ভালোভাবে চিনবেন তখন আপনার জন্য বাকি পড়াগুলো অত্যন্ত সহজ হয়ে যাবে। আশা করি সকলে ভিডিওটি দেখবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে দুটি মাথা আছে, এটাকে বলা হয় সদের মাথা, এটাকে বলা হয় ত এর মাথা। আপনি যদি এই দুইটি মাথা ভালোভাবে বোঝেন তাহলে আপনি 4টি হরফ ভালোভাবে পারবেন। এটা হচ্ছে সদের মাথা। যখন এই সদের উপর আপনি এক নক্তা দিবেন তখন তার নাম হবে দদ। তো ছোট বাচ্চাদেরকে এইভাবে পড়াবেন অথবা নিজে পড়বেন। সদের মাথা দিয়ে 2 হরফ, ওপরে এক নক্তা দিলে দদ, নক্তা না থাকলে সদ। এটাকে বলা হয় ত এর মাথা। ত এর মাথা দিয়ে 2 হরফ, ওপরে এক নক্তা দিলে জ, নক্তা না থাকিলে ত। তো সদ দদ ত জ, সদ দদ ত জ।